তো আমাদের পালিত হাঁস দেখতে পাচ্ছেন দর্শক, কতটা সুন্দর দেখতে। এই হাঁসটাই জবাই দেওয়া হবে। আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি রান্না করব হাঁসের গোশত। তো আপনাদের সাথে শেয়ার করব। আর এবার আব্বু হাঁস খেতে চেয়েছিল, তাই আম্মু যে হাঁসটা পালে সেটাই জবাই করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অফ স্ক্রিনে হাঁসটা বেছে নিয়েছে, কেটেও নিয়েছে। তো আমি হাঁসটা রান্না করব নিজের হাতে, আপনাদের সাথে শেয়ার করব, আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে আমি কেটে নিয়েছি সব কিছু। এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 3টে রসুন, কিছুটা ধনিয়া পাতাও আছে। তো আমি ভালো করে হাঁসের মাংস ধুয়ে নিয়েছি। চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3 চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনাদের অপশনাল, আমি একটু ঝাল বেশি খাই তাই আমি বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 3 চামচের মতো লেগেছিল। একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি, এখানে মরিচ আর হলুদ একসাথে মিক্স করানো আছে, তো আমি দিয়ে দিচ্ছি 5 চামচের মতো। ঝালটা অপশনাল, যে যেমন খান তেমন দিয়ে নেবেন। কিছুটা পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে মিক্স করব রেডিমেড যে মাংসের মশলাটা পাওয়া যায় সেটা। দেখতে পাচ্ছেন পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক, ঠিক এরকমটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হাঁসের মাংস। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। শীত চলে এসেছে, হাঁসের মাংস খাবো না তা কি কখনো হয়? আমি ভেবেছিলাম এটার সাথে শীত রুটি বানাবো বা রুটি বানাবো। আর এবার আব্বু মানা করলো, বললো গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমার মতো হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গ্রামের বাসায় আসলে মাটির চুলায় রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। দেখতেই পাচ্ছেন দর্শক, পুরো রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করছি। এখন দিয়ে দিব 3টে বড় বড় সাইজের রসুন। হাঁসের মাংস রান্না করব আর রসুন দিব না তা কি কখনো হয়? তো ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। সুন্দর একটা রং চলে এসেছে, দেখতেই পাচ্ছেন দর্শক। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি হালকা কুসুম পানি অ্যাড করব। কুসুম কুসুম গরম পানি হলেই হবে, আবার বেশি গরম পানি দিতে যাবেন না। তো আমি খুব বেশি পানি দিইনি, দেখতেই পাচ্ছেন, যেহেতু কোনো ঝোল থাকবে না। হাঁসের মাংস কার কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো গল্প করতে করতে মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হবে, মাঝে সেজে একটু নেড়ে চেড়ে দিলে হয়ে যাবে। আমি একদমই ঝোল রাখবো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি সব কিছু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করে দেখানোর জন্য। তো আমার আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো মাংস রান্না প্রায় শেষ, আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন দর্শক কতটা জুসি দেখাচ্ছে, এত সুন্দর একটা কালার হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।
এবং সুস্থ থাকবেন। আমার আরিবার জন্য, আবিদার জন্য বেশি বেশি দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।